হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব ডিমের রেসিপি। এটা সেই ডিম নয়, নিরামিষের দিনে এখানে ছানার ডিম করে আমি দেখাবো। আমি এখানে 250 গ্রামের মতন ছানা নিয়েছি আর ভাগ করে নিয়েছি। অল্প অংশটা হলুদ দিয়ে ডিমের কুসুমটা বানিয়ে নিলাম, আর অর্ধেক ছানাটা এখানে আমি কর্নফ্লাওয়ার, সেদ্ধ আলু আর গরম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে ভাগ করে নিয়েছি। তারপর এইভাবে একটু গোল করে হাতের মধ্যে ভিতরে ওই হলুদ মাখা ছানার টুকরোটা দিয়ে দিচ্ছি কুসুম বানানোর জন্য। তারপর এরকম ডিমের মতন সাইজ করে নিয়েছি, হাত দিয়ে আমি সুন্দর করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি মশলা, গোলমরিচ, জিরা, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, কাজু বাদাম আর কিশমিশ। এখানে তোমরা চাইলে মগজ আর কিশমিশও নিতে পারো, আবার নাও নিতে পারো। এখানে মশলাটা বেটে নিলাম, বেটে উঠিয়ে নিচ্ছি। তারপর কড়াই বসিয়ে দিলাম, মিডিয়াম জালে রেখেছি। এখানে তেল দিয়ে ভালো করে ওই ছানার ডিমগুলো ভেজে নিচ্ছি, ভেজে উঠিয়ে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে ভালো করে মশলাটা দিয়ে দিলাম। আর মশলা ধোয়ার জলটাও দিয়ে দিলাম, স্বাদ মতন হলুদ আর নুন আর একটু চিনি দিয়ে ভালো করে এটাকে কষাবো যতক্ষণ মশলার গা থেকে তেল না ছাড়ছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। আর এখন হয়ে গেছে, আর এখন মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এইভাবে আমি ভালো করে কষিয়ে তারপর অল্প পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে রেখে দেব। তা দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পরে ফিরে আসলাম। তারপর ছানার ডিমগুলো দিয়ে দিলাম। যখন জল টকবক করে ফুটছে তখন দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ পর ফিরে আসছি। আবারও 10 মিনিট মতন ফুটতে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, 10 মিনিট পর আবার ফিরে আসলাম। তরকারিটা প্রায় হওয়ার মধ্যে আর একটু গামাখা করে রান্না করব, তাহলে খেতে খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, প্রায় এটা হয়ে আসছে আর তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর। আর দেখেই জিভে জল চলে আসছে। তোমরা যদি তৈরি না করো, একবার তৈরি করবে, খুবই ভালো লাগে। এগুলো দিয়েই এক থাল ভাত খেয়ে নিতে পারবে। কেমন হলো ভিডিওটা বলবে প্লিজ।